হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি যে এখানে আছো সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। আমরা সবাই ভালো আছি। সকালে সব বাসি কাজ সেরে স্নান সেরে সব আশেপাশে সব সেরে আর কি আমি চলে আসছি এবার রান্নাঘরের কাজ সেরে ঘরের কাজ একই শেষ হইলো। আর একেবারে সকালের কাজটা সেই শেষ হলো। এবার ছেলেরা আসলে আবার কাজ বাড়বে, আবার কাজে হাত দিতে হবে। সকালবেলা ওদের সকালে টিফিন করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ভাই স্কুলে চলে গেছে। আর তারপরে আমি ঘরের সব কাজ বাজ সেরে সকাল আমি উঠে আগে কী করি জানো তো, আগে ওদের টিফিন করে দিই। বাসি ঘরটা ঝাড়ু লাগাই, টিফিনটা করে দিই। তারপরে ওদের যে যার মতন স্কুলে চলে যায়। তারপরে যে আমি বাকি কাজ ঘরের করে স্নান সেরে পূজা টুজা করে তারপরে আমি চলে আসি রান্নাঘরে। এবার রান্নাঘরে এসে এক সাইডে ভাত বসাই দিয়েছি, আর দেখতেছি আলুগুলো ধুয়ে রাখছি। আলুগুলো কুকারে দেবো, রান্নাবান্না করবো আর কি। এক সাইডে ভাতটা বসে দিয়েছি আর এক সাইডে কড়াই বসে দিয়েছি। কড়াইতে করতেছি আমি তেল গরম। এবার লুচি করব। লুচিটা ভেজে তারপরে অন্য রান্না বসাবো। তরকারিও কাটার আছে। আর এখন লুচি করতেছিল বাবুর জন্যে, আমার শ্বশুরের জন্য আর কি। ছেলেদের তো টিফিন সকালেই করে দিছে। এই লুচিটা ভেজে দেবো, কেননা উনি একবারই খাবে, আজকে দুপুরের খেতে আসবে না, ওই জন্যে লুচি করে দিলাম। আর এই যে লুচি আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে বেলে আমি একাই বেলে ভাজি, আমার আর কেউ সাথে লাগে না। এই যে বেলে আর লুচিগুলো সুন্দর ফুলতেছে। আজকে লোহার কড়াইটা না সব কিছু ভালো হয়, ভাজা পোড়া যে কোনো কাজ। লোহাটা দেখায় কালা, কিন্তু দেখতে ভালো দেখায় না, কাজে কিন্তু ভালো, খুব কাজে লাগে আর কি। এইগুলো মাছ বলো আর যা বলো সুন্দর ভাজা হয়, রান্নাও সুন্দর হয়, লেগে যায় না। আর এদিকে আমার লুচি ভাজা হয়ে গেছে কয়টা। আর এদিকে আমি বেলে একা মানুষ তো বেলে ভাজ দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, আর লুচিগুলো সুন্দর ফুলতেছে। দেখো একটা করে লুচি আজকে সুন্দর ফুলতেছে। আর আগে যেহেতু ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম না, ময়দাটা যদি আগে মাখিয়ে রাখা দেওয়া যায় না, সুন্দর ফুলে কিন্তু লুচিগুলো। আর যদি সঙ্গে মাখিয়ে করা হয় না, তাহলে আর ফুলে না। যে লুচি ভেজে হটপটে ভরে রেখে দিয়েছি। এবার আমি এই যে রান্নায় চলে এসে দেখো মাংস বসা দিয়েছি এই সাইডে কড়াইতে। আর লাইন নাই, ওই জন্য না অন্ধকার এটা হলো চার্জের লাইন নাই দেখে অন্ধকার দেখাচ্ছে। তোমরা একটু দেখেও মানায় নিও আর কি। আর এক হাতে ক্যামেরা ধরছে আর এক হাতে মাংস করতেছি, তো ওই জন্য না অসুবিধা হয়ে যাচ্ছে। দেখো আর কিরকম একটা গোলা দেখাচ্ছে এই আর কি। মাংসগুলো এই সাইডে বসে দিয়েছে, ওইটা কড়াই ওই যেটা মাংস করছিলাম সেটাই আর কি গরম জল বসাই দিছি। আর এবার আমি একটু মোবাইলের লাইটটা লাগাই নিলাম। আর দেখো মাংসটা আমি গরম জলই দিই, মাংস কষানো হয়ে গেলে তারপরে গরম জল। আর মাংসের মধ্যে না আমি এই যে রসুন দিয়ে নিছি। মাংসের ভিতরে রসুন খেতে ভালো লাগে। এটা শীতের দিনে বিশেষ করে বেশি ভালো লাগে খেতে। আর এদিকে আমার রান্না হইতে কতটা বাসন বেরোছে এগুলো ধুতে চলে আসছে। খালি মাংসটা হলে হয়ে যাবে, বাকি কাজ হয়ে গেছে। আর এই শ্যুটটা করছে কে বলো তো? আমার রাজপুত্র ছোটজন আসছে। ও তো বললাম গো বাবা একটু ভিডিও করে দে। একা মানুষ না ভিডিও করতে অনেক অসুবিধা হয়। তা ও ভিডিও করতেছে, দেখো কে কীভাবে নড়াচ্ছে, তাও করে দিচ্ছে। তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবে কষ্ট করে ভিডিও করে, প্লিজ একটু তোমরা সাপোর্ট করো আর তোমরা আশীর্বাদ করো আমি যাতে ভালো সুন্দর করে ভিডিও করতে পারি। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো প্লিজ। আর নেক্সট বার আমি শুরু করলে না এরকম হয়, নেক্সট বার আরও ভালো করার চেষ্টা করব। বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।